আবার হবে ঢাকায় চলো যাই তিন দিনের ইজতিমায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গত সপ্তাহের মতো আবারও এই সপ্তাহে উপস্থিত হয়েছি ইজতিমার স্মৃতিচারণ অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, বছর শেষে এমন এক প্রোগ্রামের আশায় আমরা থাকি যেখানে লক্ষ লক্ষ আশেকানে রসুল উপস্থিত হয়ে দুরুদ ও সালাম পাঠ করবে, যেখানে লক্ষ লক্ষ আশেকানে রসুল একত্রিত হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যেখানে বছরে একত্রিত হয়ে সকল আশেকানে রসুল তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করবে। আর বিশেষ এক পর্ব তো থেকেই যায় তাসাউরে মদিনা, যা 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমার বাহিরে আর তেমন একটা আয়োজন হয়ে থাকে না। বিশেষ করে 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমাই এই তাসাউরে মদিনার আয়োজন করা হয়ে থাকে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ইজতিমার স্মৃতিচারণ এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু প্যাকেজ আমরা পূর্বের ইজতিমার দেখানোর চেষ্টা করি, কিছু প্যাকেজ আমরা এবছর ইজতিমার যে তৈরি চলছে তাও দেখানোর চেষ্টা করি, কিছু প্যাকেজ আমরা ওলামা একরামের অভিমত দেখানোর চেষ্টা করি, আর কিছু প্যাকেজ সাধারণ মানুষের অভিমত দেখানোর আমরা চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো প্যাকেজ আপনাদের জন্য রেখেছি, এক এক করে প্যাকেজগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠান যেহেতু ইজতিমার স্মৃতিচারণ, আলোচনা হবে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা নিয়ে। আর ইজতিমায় যদি কাউকে নিয়ে আসতে হয়, এর মূল যে পন্থা রয়েছে বা মাধ্যম রয়েছে সেটা হলো নেকির দাওয়াত। নেকির দাওয়াত ছাড়া তো কোনো ব্যক্তিকে আপনি আনতে পারতেছেন না। কোনো ব্যক্তিকে আপনি চাচ্ছেন যে তাকে নিয়ে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় আমি যাই, হয়তো আমার ছেলে, না হয়তো আমার বাবা, না হয়তো আমার বন্ধুবান্ধব, না হয়তো আমরা যারা একসাথে কাজ করি, এই রকমের ব্যক্তিদেরকে আমরা চাই যে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় নিয়ে যাব। তো অবশ্যই তাকে নেকির দাওয়াত দিতে হবে। আর নেকির দাওয়াত দেওয়ার ফজিলত কি রয়েছে, কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে, হাদিসে মোবারকার মধ্যে কি বলা হয়েছে, তাও আমরা জানবো। আর এখন থেকেই আমরা নেকির দাওয়াত মানুষকে দেওয়ার চেষ্টা করব, দিতে থাকবো, যেন 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় আমরা বেশি পরিমাণে ইসলামী ভাইদেরকে নিয়ে চলে আসতে পারি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অর্থাৎ আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি নেকির দাওয়াত। আলোচনা করার জন্য স্টুডিওতে মোবাইল লিগে দাওয়াত ইসলামীও আছেন আমাদের সাথে। আলোচনাও শুনবো, প্যাকেজও নিব, প্যাকেজও দেখবো। এর পাশাপাশি আপনাদের কলগুলো আমরা এই অনুষ্ঠানে শোনানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেহেতু নাতখা ইসলামী আমাদের সাথে আছেন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি। এরপর আজকের যে বিষয় নিয়েছি মোবাইল লিগ থেকে ওই বিষয় নিয়ে আলোচনা করারও চেষ্টা করব। জি মোবারক ভাই, আমাদেরকে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वाह क्या जो दो करम है शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं
इश्क भी पिलाना मदनी मदीने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চাহে একবার ছোঁয়া, মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চাহে একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, আমার জীবন আর কিছুই চাই না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। পীরে পীরা গৌসুল ওয়ারা, পীরে পীরা গৌসুল ওয়ারা, अजमेरी सजरी ख्वाजा पिया, पीरे पीरा गौसुल वारा, अजमेरी सजरी ख्वाजा पिया, बेरेली शान अहमद रजा, बेरेली शान अहमद रजा, तादेर दोहाय दिलम देखे नाओ ना, सोनार मदीना আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার মদিনা। এই জীবনে শেষ বাসনা, এই জীবনে শেষ বাসনা, মরণ যেন হয় আমার সোনার মদিনা, এই জীবনে শেষ বাসনা, মরণ যেন হয় আমার সোনার মদিনা। দয়া করো না শাহে মদিনা, দয়া করো না শাহে মদিনা, জান্নাতুল বাকিতে ঠাঁই দাও না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না,
সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন চমৎকার কালাম শুনতে হলে সবাই মিলে যখন শুনতে ইচ্ছা পোষণ করি, তখন আপনাকে আমাকে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় যেতে হবে। মঞ্চে মাত্র একজন নাতখা কালাম পাঠ করবে, আর ময়দানের মধ্যে লক্ষ আশেকানে রসুল একসাথে যখন গলা মিলাবে আর এই কালাম পাঠ করবে, তখন ইজতেমার যে একটা পরিবেশ, সে পরিবেশটা ঝুমতে থাকে। মনে হয় কি আল্লাহ তাআলার রহমতের নূর বর্ষণ হচ্ছে। আল্লাহ চাই ওই দিন আর বেশি বাকি নেই, যেই দিনের অপেক্ষায় আপনি আছি, আমি আছি। যারা টিকিট কাটছে তারাও অপেক্ষায় আছে, যারা টিকিট কিনছে তারাও অপেক্ষায় আছে, যারা মাদানী চ্যানেলের স্টাফ আছে তারাও অপেক্ষায় আছে, যারা মাদানী চ্যানেল স্ক্রিনে আসে তারাও অপেক্ষায় আছে। অর্থাৎ ইন্তেজাম যারা করছে তারাও অপেক্ষায়, আয়োজনে যারা আছে তারাও অপেক্ষায়, মেহমান যারা আসবে তারাও অপেক্ষায়। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা এমন এক ইভেন্ট, আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেলের কিছু দর্শক আছে যারা অপেক্ষায় থাকে কবে আর কখন মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা দেখব। আর ওই সকল দর্শক কারা যারা ইজতেমার ময়দানে আসার অনুমতি পায় না, ইসলামী বোনেরা আপনাদের জন্য সুব্যবস্থা। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার ময়দানে যে মঞ্চ হবে, মঞ্চ থেকে প্রত্যেকটা পর্ব তো লাইভ যাবেই, এর পাশাপাশি যখন মঞ্চ থেকে বিরতি নেওয়া হবে, এরপর ইনশাআল্লাহ তাআলা স্টুডিও থেকে মোবালিকে দাওয়াত ইসলামী আবারও মাদানী চ্যানেলের সামনে টপিক নিয়ে আলোচনা করবে, ইজতেমা নিয়ে আলোচনা করবে আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা নেকির দাওয়াত, কামরুজ্জামান ভাই যেহেতু আমার ডান পাশে আছেন, কামরুজ্জামান ভাই থেকেই শুরু করি, এরপরে খালেদ মাদানী ভাই আছেন, তার থেকেও শুনবো, হাসান আত্তারি ভাই আছে, তার থেকেও আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছু আলোচনা শুনবো। কামরুজ্জামান ভাই, আমি শুরু করছিলাম নেকির দাওয়াতের কথা বলে। যদি কোনো ব্যক্তিকে আমরা নিয়ে আসতে চাই, সে যেই হোক না কেন, আগে তো তাকে পয়গাম পৌঁছাতে হবে, আগে তাকে সংবাদ পৌঁছাতে হবে, আগে তাকে দিনের কথা শোনাতে হবে, নেকির দাওয়াত দিতে হবে, 3 দিনের ইজতেমার ডেট বলতে হবে, ফজিলাত বলতে হবে, কি কি হবে সেখানে সেটা বলতে হবে। এই যে এত কিছু আয়োজন, একজন মানুষকে দাওয়াত দেওয়ার তো অনেক কথা এখানে আছে। তাহাজ্জুদ আছে, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাত আছে, এরপর সূরা মুলকের তেলাওয়াত আছে, জিকরুল্লাহ আছে, দোয়া আছে, অনেক কিছু আছে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার মধ্যে। একজন মানুষকে দাওয়াত দেওয়া তো খুব সহজ ব্যাপার, তাই না? কিভাবে দাওয়াত দিবে, কাকে দিবে, কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে, ইরশাদ কি হয়েছে, আমাদের জন্য কি হুকুম রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, যারা আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রতিনিয়ত আমাদের সাথে থাকেন, তারা অবগত আছেন যে আমাদের 3 দিনের ইজতিমায় কি হয়। আর একটা হচ্ছে আমরা এক শ্রেণীর আছি, আমরা জানি, অবগত আছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নতুন যারা ভিউয়ার্স যারা আছে, হয়তো তারা জানে না, তাদের উদ্দেশ্য আমাদের কিছু বলার দরকার হয়। আর এজন্য এই অনুষ্ঠান আপনি শুরু করেছেন, আল্লাহ পাক কবুল করুক। তো যাই হোক, প্রথমত যদি আমরা নেকির দাওয়াত দেখি, নেকির দাওয়াত অনেক প্রকার হতে পারে। আর এই নেকির দাওয়াত দেওয়া এটা উম্মতে মুহাম্মাদির একটি গুণ, একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক ইরশাদ করেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছো সর্বশ্রেষ্ঠ উম্মত। যত উম্মত দুনিয়াতে এসেছে, সবচেয়ে দামি শ্রেষ্ঠ উম্মত হচ্ছো তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। আচ্ছা, এই উম্মতের একটি বৈশিষ্ট্য হচ্ছে উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত মানুষকে নেকির দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই উম্মতে মুহাম্মাদির একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নেকির দাওয়াত দিবে। আলহামদুলিল্লাহ, আপনি যদি দাওয়াত ইসলামের ইজতিমায় দাওয়াত দেন, এটিও নেকির দাওয়াতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যা মিশকাত সহ একাধিক কিতাবের মধ্যে বর্ণিত আছে, যে কোনো বিষয়ে হাসাদ করা যাবে না, হিংসা করা যাবে না, তবে দুটি বিষয়ে হিংসা করা, দুটি বিষয়ে হাসাদ করা জায়েজ রয়েছে। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সে আল্লাহ পাকের রাস্তায় দান করে। আর অপর ব্যক্তি হচ্ছে রজুলুন আতাহুল্লাহুল ফুরকান ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে ব্যক্তিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক বুঝ দান করেছেন, এই জ্ঞান নিয়ে সে মানুষকে দিন এবং রাতে আল্লাহ পাকের পথে ধাবিত করে নেকির দাওয়াত দিয়ে। এই নেকির দাওয়াত দেওয়াটি আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, তোমরা এখানে
হাসাদ করতে পারো, তোমরা এখানে তার এই জিনিসটি পাওয়ার আকাঙ্ক্ষা করতে পারো যে নেকির দাওয়াত মধ্যে আছে, সেই গুণাবলী তার মধ্যে আছে, আমার মধ্যেও যদি চলে আসতো, এটি করা জায়েজ রয়েছে। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর কারীম ইরশাদ করেন যে যারা আল্লাহ পাকের ঘর বা কোনো এমন একটি পরিবেশে মানুষদেরকে সমবেত করে, লোকদেরকে দাওয়াত করে, সমবেত করে, ইনভাইট করে, তো বলা হচ্ছে আর সেখানে আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে, কুরআন পাকের তেলাওয়াত করে এবং তা জানার জন্য পরস্পর আলোচনা করে, অর্থাৎ ইলমে দ্বীন তারা অর্জন করে, তো বলা হচ্ছে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, যে এই মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত। শুধু তাই নয়, ওয়া গশিয়াতুহুমুর রহমা, আল্লাহ পাকের যে রহমত কল্যাণ এই মজলিসটাকে আচ্ছন্ন করে নেই, ঘিরে নেই। শুধু তাই নয়, ওয়া খাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর এই মজলিসটিকে আল্লাহ পাকের যে মনোনীত ফেরেশতা আছে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়, তাদেরকে বেষ্টনী করে রাখে। আর আল্লাহ পাক তার নিকটতম ফেরেশতাদের সামনে এই মজলিস নিয়ে প্রশংসা করে, দেখো আমার ফেরেশতারা, তারা আমার উম্মতগুলো এখানে সমবেত হয়েছে, আমার কোরআনে তেলাওয়াত করছে, আমার জিকির করছে, তারা ইলমে দ্বীন অর্জন করছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার সামনে প্রশংসা করে আমাদের জন্য। তার মানে আলহামদুলিল্লাহ, যদি আমরা দেখি 3 দিনের ইজতিমা, যেখানে লাখো মানুষের সমাগম হয়, সকল মুসলমান একসাথে সমবেত হয়ে থাকে, যেখানে কোরআন পাকের তেলাওয়াত হয়, ইলমে দ্বীনের চর্চা হয়, তো এই হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী, এই হাদিসে পাকের সারাংশ অনুযায়ী যদি আমরা এই মেসেজটি নিজে যে ইজতিমার মধ্যে কোরআন পাকের তেলাওয়াত হয়, পরস্পর ইলমি দ্বীনের আলোচনা হয়, তার মানে যদি আমরা বলতে চাই এই ইজতিমার মধ্যে আল্লাহ পাকের কল্যাণ বর্ষিত। আল্লাহ আল্লাহ আবার আছে না, আল্লাহ তাআলা অনেক বড় দয়া আমাদের প্রতি, মাফ করার জন্য, মাগফিরাত নেওয়ার জন্য, তওবা করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো মাধ্যম আমাদের জন্য রেখেছে না কামরুজ্জামান ভাই। বলা হয়েছে যে যদি তোমরা আমার এমন বান্দাদের আলোচনা করো তবে তোমাদের গুনাহের মাগফিরাত হয়ে যাবে, গুনাহের কাফফারা হয়ে যাবে। আবার বলা হয় যে তোমরা আমার এই বান্দাদের আলোচনা করো তবে সেখানে রহমতের বর্ষণ পড়তে থাকে। তো 3 দিনের সুন্নতে পড়া ইজতিমা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় অনেকগুলো যে দিক নির্দেশনা কোরআনে পাক আমাদেরকে দিয়েছে, তা আমরা কিন্তু পাচ্ছি সেই 3 দিনের সুন্নতে পড়া ইজতিমায়। এক জায়গাতে ইলমে দ্বীনের মজলিস, এক জায়গাতে কোরআনের চর্চা, এক জায়গাতে হাদিসের চর্চা, এক জায়গাতে নবী রসুলদের চর্চা, এক জায়গাতে আউলিয়া ইকরামের চর্চা, এক জায়গাতে নেককার বান্দাদের চর্চা, এক জায়গাতে সলিহিনদের সংস্পর্শ সেখানে পাচ্ছি। জানি না কোন কোন নেককার বান্দারা সেখানে আসতেছে, তাদের সংস্পর্শ পাচ্ছি আমরা। কোরআন এটাই বলে তোমরা সৎ বান্দা অর্থাৎ সলিহিনদের সংস্পর্শে থাকো, সেখানে সলিহিনদের সংস্পর্শ পাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতেছি, তাহাজ্জুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সেই তাহাজ্জুদও পাচ্ছি, আওয়াবিনও পাচ্ছি সেখানে। মানে অনেকগুলো আইটেম নিয়ে একটি প্যাকেজ হলো 3 দিনের সুন্নতে পড়া ইজতিমা। যদি আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সশরীরে এই 3 দিনের ইজতিমায় অংশগ্রহণ করি তবে আমরা বুঝতে পারবো। আমরা চাচ্ছিলাম লাস্ট 3 দিনের সুন্নতে পড়া ইজতিমার একটি প্যাকেজ যদি সেকেন্ডে লাস্ট 3 দিনের সুন্নতে পড়া ইজতিমার দ্বিতীয় দিনের যদি হেডলাইন কিছু আমাদেরকে দেখিয়ে দিতেন প্যাকেজের মাধ্যমে, অনেকেরই স্মরণ পড়ে যাবে যে হ্যাঁ এই ইজতিমায় আমিও ছিলাম এবং এ সকল কিছুই আমার চোখের সামনেই ঘটেছে। এটা দেখানোর উদ্দেশ্য হলো আবার যেন আপনার ভিতরে উৎসাহ চলে আসে, যাওয়ার মতো মন মানসিকতা চলে আসে, হ্যাঁ এই রহমতপূর্ণ এক মজলিসে আমি যদি না যাই তো কিভাবে হবে। যে আমাদেরকে ছোট্ট একটি প্যাকেজ দেখিয়ে দিন। চলো যাই 3 দিনের ইজতিমায়, চলো যাই 3 দিনের ইজতিমায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله
দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরি দামাত বরকাতুহুমুল কুদসিয়া আত্মত্যাগের ডেফিনেশনের ব্যাপারে বলতে গিয়ে লিখেন, আত্মত্যাগ হলো অন্যের ইচ্ছা ও প্রয়োজনকে নিজের ইচ্ছা ও প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়া। উলমা আহলে সুন্নাতের সান্নিধ্যে বসা ইবাদত। জান্নাতবাসীরাও জান্নাতে আলিমদের মুহতাজ হবেন। কিয়ামতের দিন আম্বিয়া ইকরামের পর উলমা ইকরাম শাফাআত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জন্য নত হও তুমি, কিন্তু নত হও না রবের প্রতি। কি দেবে তোমায় দুনিয়ার সবাই, এসো রবের দ্বারে যা চাও নিয়ে না। जबकि जो हमारा इनफरादी कोशिश है ना, वो हमें रोज़ करनी है और हर जगह करनी है। ये जो इज्तिमा जब भी होता है तो इज्तिमा में इनफरादी कोशिश का ठीक ठाक किरदार होता है। इनफरादी कोशिश क्या है? किसी को हमने दावत दे दी कि भाई आपने आना है इज्तिमा में, मदनी चैनल की दावत दे दी, नमाज की दावत दे दी, सुन्नतों पर अमल करने की दावत दे दी, तो क्या ये है इनफरादी कोशिश। तो इनफरादी कोशिश हर एक को करनी है। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अल्लाह करीम हमारी, हमारे माँ बाप की और सारी उम्मत की मग़फ़िरत फरमा। अल्लाह करीम हमारी यहाँ की हाज़री कबूल फरमा। ফেরেশতারা বলবে, এ গোলামে মুস্তাফা, আজ এই কঠিন দিনে তোমার উপরে অনেক বড় দয়া হয়েছে। তোমাকে তো নিয়ে যাচ্ছিলাম জাহান্নামের দিকে, চলো চলো মাহবুবে করিমের সদকায় জান্নাতে চলো। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিকে লাস্ট ইজতেমার দ্বিতীয় দিনের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতগুলো পর্ব হয়েছে তার অল্প করে এক ঝলক ঝলক করে দেখানো হয়েছে। অপরদিকে যদি দেখি আমরা যে খলিফা আমিরুল সুন্নাত যে কথাগুলো বলছেন তাও কিন্তু নেকির দাওয়াতের সাথে রিলেটেড। ইনফরাদি কোশিশ, একক প্রচেষ্টা নিয়ে কথা বলছেন। নেকির দাওয়াত, এটাও নেকির দাওয়াত। আর এই নেকির দাওয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করছি। খালিদ মাদানী ভাই আমাদের সাথে আছেন। আমরা নেকির দাওয়াত সম্পর্কে তার থেকেও কিছু আলোচনা শুনি, এরপর দর্শক আপনাদের কল প্যাকেজ আরও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, নেকির দাওয়াত নিয়ে যদি কিছু শোনাতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। এবং কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলেছিলেন যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের একটি বৈশিষ্ট্য রেখেছেন যে তারা দ্বীনের দাওয়াত দেবে। তো একটি আয়াতে কারিমার দিকে যদি আমরা দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ কানজুল ঈমান থেকে অনুবাদ,
তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি আয়াতে কারিমার মধ্যে বলেছেন যারা নেকির দাওয়াত দেবে এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে তারা হলো সফল কাম ব্যক্তি। আর সফল কাম ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠালেন। তো এই দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ তাআলা যেন আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যেই যখন দাঁড়াবো তখন আমরা দুনিয়াতে যেই সমস্ত আমলগুলো করেছি এগুলোর জন্য জবাব দিতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে সফল কাম হচ্ছে তারা, কেননা একজন ব্যক্তি যখন অপর ব্যক্তিকে নেকির দাওয়াত দেবে এটার জন্য তাকে আগে নিজেকে নেককার হতে হবে, আমলদার হতে হবে এবং খারাপ কাজ থেকে আগে নিজেকে বাঁচতে হবে, দেন অন্য কেউ বাঁচাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি জায়গার মধ্যে বলেছেন কু আনফুসাকুম, যে হে ঈমানদারেরা তোমরা আগে নিজেদেরকে বাঁচাও, দেন তারপর কি করো তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। তো এই পরিবার পরিজন এবং নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াত ইসলামের মতো একটি সুন্দর সংগঠনের মধ্যে অন্যতম একটি ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সবার জন্য, যেটা হচ্ছে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা। এই সুন্নতে ভরা ইজতিমা এর ফজিলত যদি আমি কোরআন হাদিস থেকে দেই যে ইজতিমার ফজিলত কি, যেহেতু ইজতিমা নিয়ে আলোচনা, তাহলে একটি হাদিসে পাক আমি বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এমন কিছু লোক থাকবে যারা না নবী হবে না শহীদ, কিন্তু তাদের মুখমণ্ডলের নূর এত উজ্জ্বল হবে যে যারা তাদের দিকে তাকাবে তারাও চমকে যাবে। আল্লাহ 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 সুবহানাল্লাহ, তারাও চমকে যাবে যে হায় এরা কারা। নবী রাসূলগণ এবং শহীদগণও তাদের মর্যাদা ও আল্লাহর কাছে তাদের নৈকট্য দেখে আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরা হলেন এমন কিছু লোক যারা দুনিয়াতে আল্লাহর জিকির অর্থাৎ স্মরণ করার জন্য একত্র হতো এবং পবিত্র কথা বাছাই করত, ঠিক যেমন কেউ খেজুর খাওয়ার সময় সেরা খেজুরগুলো বেছে নেয়। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি, একটু চিন্তা করি, যখন আমরা কোনো খাবার গ্রহণ করার চেষ্টা করি, কোনো খাবার গ্রহণ করি, আমরা আগে ভালো মন্দ বেছে নেই যে না এটা আমার কাছে পছন্দনীয়, আমি এটা আগে খাবো, যেটা সুস্বাদু পছন্দনীয় সেদিকে আমি হাত বাড়াবো, রুচিসম্মত সেটা আমি আগে নেব। রাইট। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে নবীগণ এবং শহীদগণও তাদের মর্যাদা এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সম্মান দেখে তারাও আনন্দিত হয়ে যাবেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে একত্রিত হতো শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি ইজতিমায়। তো এই দ্বীনি ইজতিমা হচ্ছে আমাদের সফলতার অন্যতম একটি মাধ্যম এবং এই দ্বীনি ইজতিমাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। তো আমাদের গুনাহগুলো যদি আমরা চাই ঝরে যাক, আমাদের গুনাহগুলো যদি আমরা চাই ঝরে গিয়ে এগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাক, আমাদের এই 3 দিনের ইজতিমায় আসাটা এক হিসেবে বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? কেননা যদি আমরা না আসি তাহলে আমরা দূর থেকে দেখলে বুঝতে পারবো না, আমাদের ওই আবেগ ওই জজবা কাজ করবে না। আর যদি বলি যে এই দ্বীনি ইজতিমা সর্বপ্রথম কোন ব্যক্তি কায়েম করেছে, তাহলে আমাদের বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম এই দ্বীনি ইজতিমা আল্লাহ তাআলা ওনার দরবারে কি করেছেন? কায়েম করেছেন। কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিলেন এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটি মিম্বর বিছালেন এবং সেখানে তেনাকে দাঁড় করিয়ে দিলেন যেন তিনি কি করে? খুতবা দেয়। কাদেরকে? ফেরেশতাদেরকে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খতিব হয়েছিলেন এবং সমস্ত ফেরেশতাগণ তখন সর্বপ্রথমে দ্বীনি ইজতিমা কায়েম করেছে। সমস্ত ফেরেশতাগণ তারা শ্রোতা হিসেবে সেখানে বসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে কি করেছেন? দ্বীনি ইজতিমা কায়েম করেছেন যে আমাদের বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপন দুনিয়ার যেই জাহরি হায়াত এর আগেও তিনি এই হজ্জাতুল ওয়াদা অর্থাৎ
বিদায় হজের ভাষণ যেটা দিয়েছেন ওটাও এক প্রকার দিন ইজতিমাই ছিল। সেখানে হচ্ছে যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দেওয়ার কথা দিয়েছেন। তো এই দিনই ইজতিমা এর গুরুত্ব এত বেশি যে শুরু থেকে শেষ পর্যন্ত নবীগণের এক হিসেবে তারা সবাই আপন আপন উম্মতদের সাথে দিনই ইজতিমা কায়েম করেছেন। ইজতিমা অর্থাৎ মানুষদেরকে জমা করানো, তাদেরকে একত্রিত করা, তাদেরকে নেকির দাওয়াত দেওয়া, তাদেরকে দিনের পথ দেখানো, তাদেরকে ইলম শেখানো, তাদেরকে ইবাদত শেখানো, তাদেরকে ভালো কথা শেখানো, তাদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করা, তাদেরকে বোঝানো, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজগুলো করা, এটাই তো সবার কাজ ছিল। আর এই দায়িত্বটা এসে আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে পড়েছে। এখন আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ করতেছে, আর দাওয়াত ইসলামী ওই পন্থায় করছে যে পন্থায় আউলিয়া ইকরাম করে আসছে। হ্যাঁ, যে পন্থা বলা হয়েছে যদি তোমরা এই পথ ধরে চলো, এই পথ ধরে সামনে আগানোর চেষ্টা করো, তবে তোমরা সফল কাম হবে। দাওয়াত ইসলামী ঠিক আমাদেরকে সফলতা অর্জন করার জন্য যে মাধ্যম, সেই যে পথ কোরআন ও হাদিস বলছে সেই পথ দাওয়াত ইসলামী আমাদেরকে দেখাচ্ছে। আপনি আপনার ঘরে আছেন, আপনি আপনার বাজারে আছেন, আপনি আপনার প্রতিষ্ঠানে আছেন, আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনি নেকির দাওয়াত দিয়ে মানুষদেরকে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমায় নিয়ে আসবেন, আর এটাই হলো নেকির দাওয়াত। আর এটার কথাই বলা হয়েছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে যে আপনি মানুষকে নেকির দাওয়াত দিবেন। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, আপনি যতটুকু পারবেন ততটুকু আপনি দিবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমি ততটুকু দিচ্ছি। নেকির দাওয়াতের ব্যাপারে বলা হচ্ছে যে কেউ নেকির দাওয়াত দিবে কলমের মাধ্যমে, লেখনির মাধ্যমে, কেউ নেকির দাওয়াত দেবে ওয়াজ নসিহতের মাধ্যমে, কেউ নেকির দাওয়াত দিবে তার বয়ানের মাধ্যমে। একজন এক একভাবে নেকির দাওয়াত দিবে। তো আপনি আপনার নেকির দাওয়াত দিবেন, আপনি যে জায়গা আছেন সেই জায়গা থেকে নেকির দাওয়াত দিবেন, 3 দিনের ইজতেমার জন্য দাওয়াত দিবেন, আপনি কাফলার জন্য দাওয়াত দিবেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। হাসান ভাই আমাদের সাথে আছে, হাসান ভাই থেকে আমরা নেকির দাওয়াতের ব্যাপারে কিছু আলোচনা শুনবো। এর আগে চাচ্ছি আরেকটি প্যাকেজ নেওয়ার জন্য, আমরা আরেকটি প্যাকেজ যদি আমাদেরকে দেখিয়ে দিতেন। কোথা থেকে এসেছেন? আমি বোয়ালখালী থেকে এসেছি। আমি রিয়াজউদ্দিন বাজার থেকে। হবিগঞ্জ মিরপুর থেকে। আপনি দাওয়াত ইসলামের 3 দিনের ইজতিমায় এসেছেন। জি জি জি। তো এখানে এসে কি শিখতে পেলেন? অনেক কিছু শিখছি। এখানে আপনার কিভাবে কাফন দাফন করানো হয়, মুর্দা কিভাবে গোসল করানো হয়, এই সমস্ত, আর নামাজ কিভাবে পড়ানো হয়, এগুলো আর কি। নামাজ কিভাবে পড়ায় ওটা শিখতে পারছি, কিভাবে দাফন কাফন পড়ায় ওভাবে শিখতে পারছি। এখানে এসে নামাজ শিক্ষা নিলাম, তারপরে আপনার মৃত ব্যক্তিকে গোসল করানো শিখলাম, দাফন কাফন শিখলাম, অনেক কিছু শিখলাম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই যে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় সুন্নতে ভরপুর। তো আলহামদুলিল্লাহ যে জানাজার নামাজ প্র্যাকটিক্যালি আসলে এইরকম কোনো পরিবেশ আমরা পাই না স্বাভাবিকভাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আসছি, তো গ্রুপ সিস্টেম করে আপনার এইগুলা শেখানো হয়েছে, খুব ভালো লাগছে বিষয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি 3 দিনের ইজতিমায় এসেছেন, তো আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইজতেমায় তো এগুলা মদিনা আসলে এখানে আসলে অন্তত 3টা দিন গুনাহ থেকে বেঁচে অনেকগুলো ইলমে দিন হাসিল করা যায়। নামাজ, ওযু, গোসল, বিভিন্ন মাসাইল কাপড় পবিত্র করার পদ্ধতি। তো আলহামদুলিল্লাহ আপনি তো শুনেছেন আগামী ডিসেম্বরে আবারও দাওয়াত ইসলামের ইজতিমা হতে যাচ্ছে, তো এই ব্যাপারে আপনার নিয়ত কি? যাবো ইনশাআল্লাহ। শুধু একাই যাবেন? না, সবাইকে নিয়ে যাব। মাশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আছে। শুধু একাই যাবেন? না, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবো, তাদেরকে সহ নিয়ে যাব। মাশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই যাব। শুধু একাই যাবেন? না, আমার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, ভাই ব্রাদার যারা আছে, বন্ধু বান্ধব, ইনশাআল্লাহ এদেরকে সবাইকে নিয়ে যাব। মাশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি নিজে আসবো, যারা নামাজ পারে না, কোরআন তেলাওয়াত পারে না, তাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। সুবহানাল্লাহ। লাস্ট ইজতিমার সম্ভবত অভিমত সাধারণ ইসলাম ভাইদের যারা ইজতিমায় অংশগ্রহণ করছেন তাদের অভিমত, আর মাইক যার হাতে সম্ভবত আমাদের কামরুজ্জামান ভাইয়া ছিলেন, ওখানে অভিমত নিচ্ছিলেন যে আপনি ইজতেমাতে আসছেন, আপনার অভিমত কি, কেন আসছেন, কি শিখছেন, কি পেলেন। আবার এটাও ঘোষণা করলেন যে আগামী অর্থাৎ এই যে ইজতেমার এখন এলান হয়েছে 24, 25, 26 ডিসেম্বর, এটার কথাও জিজ্ঞাসা করলেন যে ইজতেমার ঘোষণা হয়েছে, এলান হয়েছে, আপনারা আসবেন কিনা। যারা ওই ইজতেমায় আসছে লাস্ট ইজতেমায়, তারা নিয়ত করে গেছেন ঢাকার ইজতেমায়, ডিসেম্বরের ইজতেমায় তারা আসবেন এবং অপরদেরকেও নিয়ে আসবেন। মদিনা ছিল। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এবছর ইজতেমায় যারা আসবে তারা পরবর্তী ইজতেমার জন্য আবার নিজের সাথে করে লোক নিয়ে আসবে। এভাবে করে আল্লাহ চাই একদিন এই ইজতেমা বিশ্বের বুকে এমনভাবে আমরা আলোড়ন সৃষ্টি দেখব, যা একদিন এটা সাক্ষী হয়ে থাকবে যে দাওয়াত ইসলামী শুরুর ইজতেমা থেকে আমি
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। হাসান ভাই, বিষয় নিয়েছি নেকির দাওয়াত, নেকির দাওয়াতের ব্যাপার নিয়ে, বিষয় নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেকগুলো আয়াতে মুবারাকা শ্রবণ করেছি যে নেকির দাওয়াত আসলে আমাদের প্রত্যেকের জন্য কত গুরুত্বপূর্ণ। আসলে আলহামদুলিল্লাহ আমরা উম্মতে মুসলিমা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে নেকির দাওয়াত দেয়ার। এই নেকির দাওয়াত এটাই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী আলাইহিস সালামগণ মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। তো এটি অন্যান্য নবীর ক্ষেত্রে নবী আলাইহিস সালামগণ করতেন, ওনার উম্মতদের তেমন একটা সুযোগ হতো না। আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদের আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে নেকির দাওয়াতের মাধ্যমে আমরাও যেন নেকি অর্জন করতে পারি। আমার নবীর সাদকায় পেয়েছি। জি, অর্থাৎ যদি আমরা নেকির দাওয়াত দেই এতে করে যেমন আমার উপকার রয়েছে, যাকে দাওয়াত দিব তার উপকার রয়েছে। আর ইজতিমার বিষয় যেটি আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম, ইজতিমা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি মানুষকে যদি নসিহত করতে চান, তাকে হেদায়েতের বাণী শোনাতে চান, তো একটু সুন্দর জায়গার অবশ্যই প্রয়োজন আছে, পরিবেশের প্রয়োজন আছে যেখানে তিনি মনোযোগ দিয়ে শুনবে। এমন দেখা যায় যখন আমরা মানুষকে তার কর্মস্থলে বা বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে যাই, সে পরিপূর্ণভাবে মনোযোগ তার নাও থাকতে পারে, থাকে না, বা তেমন আসরটা পড়ে না। তো যদি আমরা এই ধরনের সুন্দর পরিবেশে ইজতিমায় নিয়ে আসি, ইনশাআল্লাহুল কারীম এটার রহমত, বরকত এবং এটার বিশেষ গুরুত্বই আলাদা। রাইট। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হাদিসে মুবারাকায় এসেছে যে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছেন যিনারা আসলে জমিনের মধ্যে পরিভ্রমণ করে শুধু খুঁজেন যে কোথায় এরকম মজলিস হয়, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পাঠ হয়। এই ধরনের মজলিস যখন তিনারা দেখেন, ফেরেশতারা সেই মজলিসগুলোকে বেষ্টনী দিয়ে ফেলেন এবং তাদের অবস্থা এমন হয় যে তারা উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে যান এবং যারা এখানে আসে তারা ক্ষমাপ্রাপ্ত হন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা রয়েছে। আর এখানে যারা এমনি আসে, যেমন বলা হলো যদি কেউ মজলিসের মধ্যে তিনি আসলে ইলমিদ্দিন শিখতে আসেনি, কিন্তু এমনি কাউকে ডাকতে এসেছে বা কোনো কাজে এসেছে, তো সেও বঞ্চিত না, তাকেও অবশ্যই সে মজলিসের একটি সওয়াবের অংশ সেও পাবে। যেমন হযরত লোকমান হাকিম উনি ওনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে বৎস, ভালো লোকদের সাথে বসবা, তাদের সাথে বসলে তুমি ভালো কাজ যদি নাও করো, যে ভালো লোকদের সাথে বসেছ তারা যখন রহমত বরকত প্রাপ্ত হবে তাদের থেকে কিছু অংশ তুমিও পাবে। আর মন্দ লোকদের সাথে বসো না, কারণ তাদের সাথে যদি তুমি বসো তো তাদের উপর যদি আযাব নাজিল হয় তো তুমিও সেখান থেকে বাদ পড়বা না, তাদের অংশীদার হয়ে যাবা। এই জন্য এই ধরনের সুন্দর পরিবেশে আসা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আর নেকির দাওয়াত বিষয় যে বিষয়টি আজকে আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে, এটি আমাদের প্রত্যেকের এটা চর্চা থাকা দরকার যে নেকির দাওয়াতটা কিভাবে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে আমরা কিভাবে দাওয়াত দিব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থাৎ আপন রবের পথের দিকে আহ্বান করুন পরিপক্ষ কৌশল ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে ওই পন্থায় তর্ক করুন বা তাদেরকে বুঝান যা সর্বাধিক উত্তম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমরা কিভাবে মানুষকে দাওয়াত দিব, নেকির দাওয়াত কিভাবে দেব। জি, সেখানে তিনটি পয়েন্ট এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সিরাতুল জিনানের মধ্যে এই তিনটি পয়েন্টকে খুব সুন্দর করে বলেছেন যে এক নম্বর হলো কৌশল সহকারে। এর দ্বারা উদ্দেশ্য কি? কৌশল দ্বারা উদ্দেশ্য হলো এর দ্বারা সুস্পষ্ট দলিল দ্বারা, মানে আমার যে কথাগুলো আমি যাকে যেই বিষয়ে দাওয়াত দিব সেখানে দলিল থাকবে এবং সুস্পষ্ট ভাষা কি থাকবে? দলিল থাকবে, কোনো কথা থাকবে না, যেটা বলবো কোরআন ও হাদিস থেকে, নিজের মন থেকে নিজের মতো করে কিছু বলবো, নিজের মতো করে কিছু বলার দরকার নেই, কোরআন ও হাদিসে যা আছে তাই বলবো মানুষকে। দুই নম্বর এখানে উল্লেখ করেছেন যে সদুপদেশ সহকারে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি তাকে কিছু ভালো কাজের উৎসাহ দিন যে এটা করলে কি লাভ, এবং কিছু মন্দ কাজ থেকে বাঁচলে আমি কি উপকার পাবো, মন্দ কাজের যে ক্ষতিটা রয়েছে এটা বোঝানো, এবং ভালো কাজের যে ফজিলত রয়েছে, সওয়াব রয়েছে সেটা বোঝানো। এবং 3 নম্বর বলছে সর্বোত্তম পদ্ধতিতে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার আয়াত এবং দলিল আদি দ্বারা তাকে আল্লাহ তাআলার পথে আহ্বান করা। তো হয় কি আমরা অনেক সময় দাওয়াত দিই কিন্তু হতাশ হই, সে আসেনি, তাকে বলেছি
তো এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যখন দাওয়াত দিব এই দিকে দৃষ্টি রাখবো যে আমি যে দাওয়াত দিচ্ছি আমি দাওয়াতের যেই সওয়াব সেটা আমি অবশ্যই পাবো। সেটা সওয়াব কি? হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ তাআলাকে যে হে রব, যদি তার একজন মুসলমান বান্দা, একজন মুসলমান মানুষ তার অপর মুসলমান ভাইকে নেকির দাওয়াত দেয়, ভালো কাজের দাওয়াত দেয়, তার প্রতিদান কি? বললেন তার প্রত্যেকটি শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার 1000 বছরের নেকি লিখে দেন, আমলের সওয়াব লিখে দেন। তাহলে আমি যদি কাউকে নেকির দাওয়াত দেই, সে যদি কবুল নাও করে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নেকির দাওয়াতের যে সওয়াব সেটা আমি অবশ্যই পেয়ে যাব। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু, এক নম্বর হলো হতাশ হওয়া যাবে না, এবং দাওয়াতের ক্ষেত্রে এই 3টি পয়েন্ট অবশ্যই আমরা মাথায় রাখবো। এতে করে ইনশাআল্লাহুল করিম আমি যে দাওয়াত দিচ্ছি সেটা ইনশাআল্লাহুল করিম যাকে দাওয়াত দিচ্ছি সে কবুল করবে ইনশাআল্লাহ। রাইট। আমার দাওয়াত আল্লাহ তাআলার রহমতের প্রতি আমার ভরসা রাখতে হবে যে আমি যাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ তাআলা যদি দয়া করে সে আমার দাওয়াত গ্রহণ করবে এবং এই দিনই কাজে, দিনই পরিবেশে, দিনই আয়োজনে সে অংশগ্রহণ করবে। নামাজের দাওয়াত দিচ্ছি তো আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখতে হবে, আমার কামালিয়াত না। আল্লাহ তাআলা যদি দয়া করে, তার তকদিরে, তার নসিবে যদি ভালো কিছু থাকে তবে সে দাওয়াত গ্রহণ করে, সে এই ভালো কাজে লেগে যাবে, নামাজে বা ইবাদতে বা দিনই কাজে সে লেগে যাবে। আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা থাকতে হবে আমাদেরকে। মোবারক ভাইয়ের কাছে আসবো, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে শুনি, এরপরে দর্শকের কিছু কল নেওয়ার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক ভাই একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন। सल्ली अला रसूलिना सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मद पढ़िए सल्ली अला रसूलिना सल्ली अला हबीबिना सल्ली अला मुहम्मद। আমরা মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব, আমরা মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব। আকা মোদের ডাকবে প্যারে, আকা মোদের ডাকবে আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। দিলেন খোদা মোর সকল ক্ষমতা, দিলেন খোদা মোর সকল ক্ষমতা। তুমি তো দোজাহানেরি সরদার, আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। খুঁজে যদি কেউ তোমার উপমা, খুঁজে যদি কেউ তোমার উপমা, সারা দুনিয়ায় কোথাও পাবে না।
তোমারি তোরে হলো দো জাহান তোমারি তোরে হলো দো জাহান কিভাবে পাবে উপমা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার মুখে যত দিন থাকিবে জবান বুকে যত দিন থাকিবে প্রাণ মুখে যত দিন থাকিবে জবান বুকে যত দিন থাকবে প্রাণ বুকে যত দিন থাকিবে প্রাণ তোমারি গুণগান করিব বয়ান তোমারি গুণগান করিব বয়ান তোমারি গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা তুমি তো দো জাহানেরি সরদার এসেছি ভাবে তোমারি জন্য জীবন মরণ সব তোমারি জন্য এসেছি ভাবে তোমারি জন্য জীবন মরণ সব তোমারি জন্য জীবন মরণ সব তোমারি জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা তুমি তো দো জাহানেরি সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালাম আল্লাহু আকবার। হয়তো হাজারো মানুষের অন্তরে ইশকে রসুল অর্জন হয়েছে দাওয়াত ইসলামের কারণে। অস্বীকার করার মতো কোনো অপশনই নেই আমাদের কাছে। যদি আমরা অস্বীকার করি তো অকৃতজ্ঞ বান্দা আর কেউ হবে না, সেই ব্যক্তি আমিই হব। ইশকে রসুল কাকে বলে এটা দাওয়াত ইসলামী শিখিয়েছে। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, আমার মনে হয় না কি আমার দেশের 1-2% মানুষ নাতে রসুল নবীর শানে যেটা পড়া হয় এটাকে নাত বলে,
আমার মনে হয় না, আমি তো ছোটোবেলা থেকে শুনে আসছি গজলই, কোনটাকে হামদ বলে, কোনটাকে নাত বলে, কোনটাকে মানকাবাত বলে তাও তো জানতাম না। এই দাওয়াত ইসলামী শিখিয়েছে নাত কোনটা আর হামদ কোনটা আর মানকাবাত কোনটা। এই দাওয়াত ইসলামীর কারণে হাজার নয় লক্ষ লক্ষ মানুষের অন্তরে ইশকে রসুল অর্জন হয়েছে, বুঝতে পেরেছে ইশকে রসুল কাকে বলে। সেই ইশকে রসুলের যদি সুধা পান করতে চাই আমরা, ইশকে রসুলের ঝলক দেখতে চাই আমরা, ইশকে রসুলের প্র্যাকটিক্যাল দেখতে চাই আমরা, ইশকে রসুলের কিছু নমুনা দেখতে চাই আমরা, তবে দাওয়াত ইসলামের 3 দিনের ইজতেমায় আপনাকে আসতে হবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নিজ চোখে দেখে যাবেন। হাজারো মানুষের অভিমত হয়তোবা আমরা দেখাতে পারছি না, আপনাদেরকে শোনাতে পারছি না, কান্না করে করে নিজের অভিমত ব্যক্ত করছে যে এই 3 দিন জীবনের সেরা দিন ছিল। আর এভাবে যে মানুষের জীবন হতে পারে এত নেকিময়, এত সুন্দর, এটা আগে জানা ছিল না। আসেন একবার এসে দেখেন, যারা আসছেন আশা রাখি তারা তো আসতেই থাকবেন, যারা কখনো আসেননি এখন নতুন শুনতেছেন আপনারা আসেন, এসে দেখেন। এয়ারপোর্ট নামবেন, আর এয়ারপোর্ট নামার পরে ইনশাআল্লাহ তাআলা যে কোনো গাড়িকে বললেই হবে আশিয়ান সিটি সি ব্লকে যাব, তো গাড়ি আপনাকে নিয়ে যাবে, অটো রিক্সা আপনাকে নিয়ে যাবে। আর যত মাঠের দিকে আগাতে থাকবেন ততই আল্লাহ চায় মাইকের আওয়াজ আপনি শুনতে থাকবেন, বা মানুষের ঢল দেখবেন। এয়ারপোর্ট থেকে কেউ হেঁটে যাচ্ছে, কেউ রিক্সা যাচ্ছে, বা ইমামাওয়ালা দেখবেন, পাগড়িওয়ালা দেখবেন, এদেরকে দেখলেই বুঝবেন এরাও 3 দিনের ইজতেমায় আসছে। বুধবার দিন সকাল 10টা থেকে শুরু হবে, এর আগে যেন আপনি পৌঁছে যেতে পারেন। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবো, কিছু প্যাকেজ আছে তাও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইজতেমার স্মৃতিচারণ, মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান আমি দেখছি। আমি ইজতেমাতে গিয়েছিলাম, এবারও যাওয়ার নিয়ত করেছি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। যতদিন এই দাওয়াত ইসলামের ইজতেমা হয়, যদি কোনো বাধা না থাকে, কোনো প্রবলেম না থাকে, তবে ইনশাআল্লাহ তাআলা সশরীরে উপস্থিত থাকার, উপস্থিত হওয়ার নিয়ত করি আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম সাইমা সামিন, পাবনা সদর। প্রতি শীতল হাওয়া মদিনারি এই নাচেরা শুনতে চাই, এই নাচেরা শুনে আমি খুব খুশি হতাম। অতি শীতল হাওয়া মদিনারি, এই কালাম আপনি শুনতে চাইছেন, যদি সম্ভব হয় মোবারক ভাই আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। মাদানী চ্যানেল বাংলার ইজতেমার স্মৃতিচারণ অনুষ্ঠান খুবই মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আমরা সবসময় দেখি, আমরা পুরো পরিবার মিলে একসাথে দেখি। আমি গত বছর ইজতেমায় গিয়েছিলাম, 3 জনকে সাথে করে নিয়েছিলাম। এবছরও ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার পক্ষ থেকে ইজতেমার মধ্যে নিয়ে যাওয়ার। আপনারা যারা মাদানী চ্যানেল দেখছেন আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেও আসুন, অপরকে নিয়ে আসার চেষ্টা করুন। মাশাআল্লাহ, আপনি গত বছর 3 জনকে নিয়ে আসছেন, আপনি একজন 4 জন, ওই 3 জন তো আছেই, আপনি একজন আছেন। যদি সবাই 2 জন করে নিয়ে আসেন তারপরও 12 জন হয়ে যাবে। একটু চেষ্টা করলেই সম্ভব, বুঝালেই মানুষ বুঝে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা মানুষকে বুঝাও, বুঝানো ফায়দা দেয় মানুষকে, বুঝাই আমরা মানুষকে, এতে উপকারে আসে মানুষের। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ নুরুল হুদা নীলফামারী থেকে বলছি। আমি একটা নাতে রসুল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিয়ামাত তারি, আমি কাপ্তাই থেকে বলছি। আমি আমাদের অনুষ্ঠান দেখি, অনেক ভালো লাগে। আমিও ঢাকায় 3 দিনের ইজতেমায় যাওয়ার নিয়ত করেছি, দোয়া করবেন আমি যেন যাইতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। মোহাম্মদ লিটন, সিরাজগঞ্জ। আমি একটা নাতে রসুল শুনতে চাই, জীবনে হাবিবি তোমার দিদার। জি জি, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হোসেন মৌলিদ, আমি পঞ্চগড় জামালপাড়া থেকে আরজ করছিলাম। আমি একটু নাচ শুনতে চাই, নাচতে হলে বড় আসে, যেমন আমিও হজে যাব। জি, ইউটিউবে কালামটি দেওয়া আছে, এরপরে মোবারক ভাই যদি সম্ভব হয় আমাদেরকে কালামটি শোনাবে। কামরুজ্জামান ভাই চাচ্ছিলাম ছোট্ট একটি প্যাকেজ নেই, এরপরে আপনার থেকে নেকির দাওয়াত নিয়ে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুনি। অনেকগুলো প্যাকেজ আমাদের সাথে আছে দর্শককে দেখানোর জন্য। ওলামা একরামের অভিমত আছে, সাধারণ ইসলামী ভাইদের, ব্যবসায়িক ভাইদের এবং চাকরিজীবী ভাইদের অভিমত আছে, তাও দেখানো প্রয়োজন। একটি ছোট্ট প্যাকেজ আমাদেরকে দেখিয়ে দিন। বর্তমান সময়ে দ্বীনের পথে অবিচল থাকা কতটা চ্যালেঞ্জিং আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সঠিক জ্ঞান, দ্বীনের প্রতি ভালোবাসা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবে এই পথে দৃঢ়ভাবে অবিচল থাকা আমাদের সকলের পক্ষেই সম্ভব। দেখতে কেমন হবে সেই দৃশ্য, যেখানে অসংখ্য মানুষ একসাথে ইশরাক, শাস্ত ও আওয়াবিন সহ বিভিন্ন নফল নামাজ আদায় করছে
হ্যাঁ, আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী আপনাকে এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আগামী 24, 25 ও 26শে ডিসেম্বর 2025 আশিয়ান সিটি ব্লক 3 এয়ারপোর্ট ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা। 3 দিনের ইজতিমা আবার হবে ঢাকায়, চলো যাই 3 দিনের ইজতিমায়, চলো যাই 3 দিনের ইজতিমায়, যেখানে আশিকানে রসুলের কান্নারত ও ভারাক্রান্ত হৃদয়ের দোয়ায় মুখরিত হবে আকাশ বাতাস। দোয়া কবুলের এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। 3 দিনের সুন্নত ভরা ইজতিমায় দলে দলে অংশগ্রহণ করে উভয় জাহানের অশেষ নেকি হাসিল। চলো সবাই ঢাকায় 3 দিনের ইজতিমায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার কিছু কথা এবং নেকির দাওয়াত। এটাও কিন্তু নেকির দাওয়াত ছিল। রুকনেশ্বর আব্দুল মুবিন ভাই নেকির দাওয়াত দিয়েছে আমাদেরকে সবাইকে, যেন আমরা দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমাতে অংশগ্রহণ করি। এখানে কি হবে, কতটুকু হবে, কান্না করে করে দোয়া করা হবে, এ বিষয়েও তিনি আমাদেরকে নেকির দাওয়াত দিয়েছেন। দর্শক, আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা চাহে ইনশাআল্লাহ তাবারক তাআলা আমরা একত্রিত হয়ে সেই 3 দিনের সুন্নতে ভরা ইজতিমার ময়দানে অংশগ্রহণ করব এবং তাহাজ্জুদে উঠে সৌভাগ্যবান আশেকানে রসুলের সাথে একত্রিত হয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, কান্না করে করে দোয়া করব এবং আল্লাহ চায় সেই দোয়ার মাধ্যমে নিজের জন্য, মুসলমান ভাইদের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আশেপাশে যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ দোয়া কবুল করবেন এবং পেরেশানি মানুষের দূর হয়ে যাবে। এভাবে করে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমার এক শিডিউল বানানো থাকে। তাহাজ্জুদ থেকে নিয়ে পরের দিন, অর্থাৎ তাহাজ্জুদ থেকে নিয়ে সারাদিন, এরপরে রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত কোনো একটা টাইম যেন আমাদের হাতছাড়া না হয়, মিস না হয়। ইলমে দিন হোক, বয়ান হোক, বা কালাম হোক, নাত হোক, তেলাওয়াত হোক, অথবা সুন্নাত শেখানো হোক, যা কিছুই হোক, আমাদের শিডিউলের মধ্যে কোনো টাইম এদিক সেদিক নেই। একদম প্রপারলি যারা টাইম ম্যানেজমেন্ট করছেন এই ইজতেমার, তারা সুন্দরভাবে গোছাচ্ছেন যেন আমাদের আশেকানে রসুল যারা আগত তাদের জন্য কোনো সময় যেন নষ্ট না হয়, অপচয় যেন না হয়। আর 3 দিনের ইজতেমার মাঠের যে প্রস্তুতি কাজ চলতেছে তাও আপনারা দেখছেন কিছু ভিডিও প্যাকেজের মাধ্যমে, তাও আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব। কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবো নেকির দাওয়াতের যে বিষয় নিয়েছি আজ আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য। নেকির দাওয়াত সমাজকে পরিবর্তন করার এক অন্যতম মাধ্যম। নেকির দাওয়াত না দিয়ে কোনো ব্যক্তি সমাজকে পরিবর্তন করতে পারবে না, বা নেকির দাওয়াত না দিয়ে যদি কেউ চায় যে আমি দেশের পরিবর্তন করব, এটাও সম্ভব না। নেকির দাওয়াতের এক গুরুত্ব রয়েছে, কোরআনে পাক যা ইরশাদ করেছে, নেকির দাওয়াতের গুরুত্ব আছে যা হাদিসে পাক আমাদেরকে বলছে। আমরা হয়তো শুনি যে আল্লাহ নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসংখ্য মানুষকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, সাহাবা একরামের অন্তর্ভুক্ত করেছেন। তারা কি এমনিতেই চলে আসছে না, নেকির দাওয়াত দেওয়ার পরে এরপরে তারা হয়েছে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার ব্যাপারে শুনি লক্ষ লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন। কিভাবে সম্ভব হলো? এভাবেই নেকির দাওয়াতের মাধ্যমে। কামরুজ্জামান ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আরও 2জন মোবাল্লিগ আছে, তাদের থেকেও শুনতে হবে। জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম 3 দিনের ইজতিমার দাওয়াতের ব্যাপারে আসলে অনেকগুলো প্যাকেজও আমরা দেখেছি। তো সর্বোপরি উদ্দেশ্য একটাই, আমরা যেন ইজতিমায় অংশগ্রহণ করি। তো ইজতিমায় অংশগ্রহণ করা এটি আল্লাহ পাকের রাস্তায় আসার শামিল। আমি ইজতিমায় আসব, এতে আমি ক্লান্ত হব, আমার শ্রম প্রয়োজন হবে, আমার অর্থ প্রয়োজন হবে, আমার কষ্ট অনুভব হবে, এই সকল কিন্তু বিষয় কিন্তু আল্লাহ পাকের রাস্তার অন্তর্ভুক্ত। হাদিসে পাকের মধ্যে এসেছে, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أغبرت قدم عبد في سبيل الله فتمسه النار। বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার কারণে তার কদম, তার পা ধুলো মলিন হয়েছে, তো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সারাংশ আবারও বলছি, আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ পাকের রাস্তায় যাচ্ছে আর তার পা ধুলো মলিন হয়ে গিয়েছে,
অর্থাৎ সে কষ্ট করেছে, তার কষ্ট হয়েছে, সে ত্যাগ স্বীকার করেছে, তো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। যদি আমি আপনি ইজতিমায় আসি, আমাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, দেখা যাচ্ছে শীতের রাত একটু কষ্ট হবে, মাঠে ঘুমাতে হবে, বাড়িতে যে পরিমাণ পরিবেশ ছিল সেখানে নাও থাকতে পারে। তো এই যে কষ্টটা, এই কষ্টটা আল্লাহ পাকের রাস্তায় হচ্ছে, আর আমি যদি এতে সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, তাহলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে আল্লাহ পাকের রাস্তায় একটি সকাল কিংবা সন্ধ্যা কাটানো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে উত্তম। তা আমি ঘরে বসে থাকবো, বাড়িতে বসে থাকবো, আমার সময় যাবে। আল্লাহ পাকের রাস্তায় থাকবো, আমার সময় চলে যাবে। তো আল্লাহ পাকের রাস্তায় সকাল কাটানো, আল্লাহ পাকের রাস্তায় সন্ধ্যা কাটানো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, দুনিয়া ওমা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুতে উত্তম। দুনিয়ার মধ্যে কি নেই? দুনিয়ার মধ্যে মায়া, ভালোবাসা, স্নেহ সকল কিছু আছে, মা বাবা আছে, নিজের প্রিয়তমা আছে, নিজের সংসার আছে, সকল কিছু আছে। সকল কিছু আপনার ঘরে আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আছে, আপনার প্রিয় জায়গায় আছে, কিন্তু এ থেকে উত্তম হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় সকাল সন্ধ্যা কাটানো। আলহামদুলিল্লাহ, যদি আপনি 3 দিনের জন্য ইজতিমায় চলে আসে, আমরা সকালও কাটাতে পারবো, সন্ধ্যাও কাটাতে পারবো, যেটি আপনি বলছিলেন তাহাজ্জুদের নামাজও আমরা আদায় করতে পারবো। হুজুর, আসলে আমি অনেককে দেখেছি যারা বিশেষ করে ধর্মীয় মনমানসিকতার বা উলামায়ে কেরাম, তাদেরকে আমি দেখেছি যারা আমাদেরকে সাপোর্ট করে, তারা হয়তো 3 দিনের জন্য ইজতিমায় আসতে পারে না, যেহেতু তারা অনেক ব্যস্ত থাকে, অনেক প্রোগ্রাম থাকে ইত্যাদির কারণে আসতে পারে না। আমি এমনও দেখেছি তারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শেষ রাতে এসেছে। জি, শুধু তাহাজ্জুদ পড়ার জন্য। জি, তার মানে এই সময়টাকে তারাও কত গুরুত্ব দিচ্ছে। যারা উলামায়ে কেরাম, তারা যদি বিভিন্ন জায়গায় সফর শেষে রাতে এসে এখানে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, যারা ধর্মীয় মানে স্কলার যারা, তারা যদি এই মনোমানসিকতা রাখে, সেখানে আমি আপনি কি রাইট রাখার কারণ হলো যে সময় চলে গেলে এই পরিবেশ আর কখনো সৃষ্টি করা, এটা এই পরিবেশ তো পাওয়া যাবে না। মানুষকে এক জায়গায় একই কাতারে লক্ষ মানুষ দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে, এই পরিবেশ যদি আপনি কোটি টাকাও ব্যয় করেন, এই পরিবেশ পরবর্তীতে আর পাবে না, উলামায়ে কেরামও জানেন। বর্তমান পরিস্থিতি এমন, মানুষকে সমবেত করতে হলে টাকা খরচ করতে হয়, কেউ আপনার সমাবেশে টাকা ছাড়া আসবে না, তো টাকা দিয়ে নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ, আশিকানে রাসূল তারা ইজতিমায় নিজের পকেটে টাকা খরচ করে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এটাই তো কামিয়াব, এটাই কামিয়াব না হুজুর। টাকা দিয়ে মানুষ নিয়ে আসার পিছনে কামিয়াব কি আছে? যখন কোনো ব্যক্তি নিজের টাকা খরচ করে দাওয়াত ইসলামের ইজতিমাতে আসে, তখন ওটার নামই কামিয়াব। কেননা অর্থ খরচ হচ্ছে, নিজের সময়ও খরচ হচ্ছে, শারীরিকভাবে সেখানে উপস্থিত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এটা যে এই বর্তমান সময় এমন একটা পরিবেশ আমরা পেয়েছি দাওয়াত ইসলামের মতো। কামরুজ্জামান ভাই বলছিলেন কি সেই শেষ রাতেও ওলামায়ে কেরামদেরকে দেখা যায় এবং এসে দাওয়াত ইসলামের ইজতেমাতে তারা তাহাজ্জুদ নামাজে অংশগ্রহণ করেন। অনেক বাহার আছে, পরিবর্তনের অনেক ঘটনা আছে। যারা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় এসে তওবা করেছে, দাড়ি রেখেছে, এমন এমন লোকের অভিমত আমাদের কাছে আসছে যে তারা একটা সময় আল্লাহ তাআলার পানা নাচ গানে ব্যস্ত ছিল। ওই সকল লোক যখন কোনো মুবাল্লিগের দাওয়াত পেয়ে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসছে, তো সে এসে এখানে তওবা করে আগের পরিবেশ ছেড়ে দিয়ে দাওয়াত ইসলামের সাথে সফর করা শুরু করছে, দিনের নেকির দাওয়াত দেওয়া শুরু করছে। এক ভাই আছে একজন, তিনি এভাবে বর্ণনা করছিলেন যে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা সর্বপ্রথম 2015-তে, তো তিনি একজনকে দাওয়াত দিলেন। জানাশোনা এই ব্যক্তি মানে আড্ডায় খারাপ পরিবেশের সাথে জড়িত। তো যখন সে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় যাওয়ার জন্য গাড়িতে উঠবে, ওই মুহূর্তে তার গলায় এত মোটা মোটা চেন, হাতের মধ্যে চুড়ি, এরপরে আরও চুলের স্টাইল, কাপড় চুপড়ের স্টাইল একদম ভিন্ন। সে যখন গাড়িতে উঠে এক পরিবেশ দেখে, নাতে রসুল চলতেছে গাড়িতে এবং সফরের দোয়া পড়ছে, জিকির করছে, পরিবেশ দেখে সে ধীরে ধীরে অবাক হতে লাগলো যে সবার যদি গাড়িতে 50 জন লোক থাকে, তো সবার এক রকমের পোশাক, এক রকমের ধরন, চিন্তাভাবনা এক রকমের, আমি শুধু ভিন্ন একজন মানুষ, আমার চিন্তাভাবনা কি, আমার পোশাক কি, আমার চুল কেমন। তো সে ধীরে ধীরে তার হাত থেকে সেই চুড়িগুলো খুললো, গলা থেকে মালা চেনগুলো খুললো, এগুলো ব্যাগের মধ্যে রাখলো। এরপরে এক পর্যায়ে মুবাল্লিগকে বলল, হুজুর যদি কোনো পাঞ্জাবি থাকে তবে আমাকে দেন, এই পরিবেশের সাথে যদি আমাকে মানিয়ে নিতে পারি তবে আমার জন্য নসিব ভালো। এটা
আল্লাহ তাআলার দয়ায় এখন সে পরিবর্তন এমনভাবে হয়েছে, এখন বর্তমানে সম্ভবত সে ফয়জানে মদিনায় আছে কোনো একটা দায়িত্বে, এবং আগের পরিবেশের কথা তো ভুলেই গেছে, মহলে দাওয়াত ইসলামীর মহলে আছে। একটা জগৎ কেমন ছিল যে মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, আর এখন সে মানুষকে নেকির দিকে ধাবিত করছে। কতটা পরিবর্তন দাওয়াত ইসলামী মানুষের মধ্যে নিয়ে আসছে তা এই 3 দিনের ইজতেমার মাধ্যমেও এভাবে করে পরিবর্তন হয়। খালিদ ভাই, কিছু ওলামায়ে কেরামের তাসুরাত অভিমত আছে আমাদের সাথে, ওলামায়ে কেরামের অভিমতগুলো শুনি, এরপর আপনার থেকে কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, ওলামায়ে কেরামের কিছু অভিমতের প্যাকেজ আমাদের সাথে আছে, তা যদি দেখিয়ে দিতেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই ডিসেম্বরেই 24, 25, 26 রোজ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দাওয়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছরের নিয়ে এবছরও ঢাকা এয়ারপোর্টের কাছেই আশিয়ান সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্নতে ভরা ইজতেমা। আমি অনুরোধ জানাচ্ছি সর্বস্তর সুন্নিয়তের যারা নবী প্রেমিক আছেন, আশিক রাসূল আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতখানিতে যারা অন্তরের খোরাক যোগান, ইয়া নবী সালাম আলাইকা এই সালামি পেশ করতে যাদের অন্তরের খোরাক যোগায়, অনুরোধ জানাবো আপনারা সবান্ধবে ইনশাআল্লাহ 24, 25, 26 ঢাকাতে চলে আসুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই ইজতেমা অতীব প্রয়োজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেখানে শরীক হয়ে ঈমানি খোরাক যোগাবার তৌফিক দান করুক। আমি আরও আপনাদের কাছে অনুরোধ জানাবো, সুন্দর একটা পরিবেশে হবে, বন্ধের টাইম, মাদ্রাসা স্কুল সব বন্ধ থাকবে। আমি বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে আহ্বান জানাবো, বিশেষ করে ওলামায়ে আহলে সুন্নাত ওনারাও সুযোগ পাবেন, কারণ মাদ্রাসা বন্ধ আছে। ওখানে গিয়ে আমরা সবাই একসাথে ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি দিয়ে আমাদের ইমানি খোরাক যোগাবো ইনশাআল্লাহ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, অত্যন্ত খুশি হবেন। যেই ইজতেমার জন্য দীর্ঘ প্রতীক্ষায় আপনারা সবাই 1 বছর যাবৎ অপেক্ষা করছেন, আর সেখানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতি ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার আয়োজন করা হয়েছে 24, 25, 26 ডিসেম্বর ঐতিহাসিক আশিয়ান সিটি ময়দানে। আপনারা সবাই আসবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। আসবেন তো? অবশ্যই আসবেন। এই সুন্নতে ভরা ইজতেমা থেকে 3 দিনের ইজতেমা সফল করার পর সেখান থেকে মাদানে কাফেলা সফর করবেন 1 মাসের জন্যে, 1 বছরের জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ প্রচার প্রসার হবে ইনশাআল্লাহ। এই দ্বীনি কাজে, দ্বীনি খেদমতে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত থেকে ইহজগৎ এবং পরজগতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। সে দাওয়াতটি হচ্ছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে 24, 25 ও 26 ডিসেম্বর বুধ, বৃহস্পতি, জুমাবার ঐতিহাসিক আশিয়ান সিটি ময়দানে আজিমুশান ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সুন্নত ভরা ইজতেমার মধ্যে আলেম ওলামা তশরিফ আনবেন এবং এখানে আপনাদেরকে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসালা মাসাইল এবং কিভাবে চললে আমরা ইহকাল এবং পরকালে শান্তি পাব, দুনিয়া এবং আখিরাত উভয়টা সুন্দর হবে, এইগুলো আপনাদেরকে সেখানে শেখানো হবে। এবং বিশেষ করে আমরা মশালা মশাইল না জানলে আমাদের নামাজ শুদ্ধ হয় না, আমাদের ইবাদতবন্দি ঠিকভাবে হয় না, এগুলো এই সুন্নত ভরা ইজতেমার মধ্যে শেখানো হবে। তা আপনারা যদি এই 3 দিন ব্যাপী ইজতেমার মধ্যে শরীক হন তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং অনেক সওয়াবেরও ভাগী হবেন। তাই আমি বলবো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আমাকে দেখতেছেন, আপনারা আমার দাওয়াতটি কবুল করে এই সুন্নত ভরা ইজতেমার মধ্যে শরীক হবেন। এটা রাজধানীর বুকে এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি ময়দান, বিশাল ময়দান, সেখানে আপনিও শরীক হবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকারভাবে আমাদের মাথার তাজ ওলামা একরাম দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার ব্যাপারে দাওয়াত দিচ্ছেন। 2 জন আলিমে দিন চট্টগ্রামের, 1 জন ঢাকা নারায়ণগঞ্জের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দয়া এবং তাদের দয়ার হাত এবং তাদের নেক নজর আমাদের উপরে আছে। ওলামা একরামের
আল্লাহ তাআলা যে সম্মান তাদেরকে দিয়েছেন, তারা নিজ জায়গা থেকে যেভাবে দাওয়াত দিচ্ছেন সর্বসাধারণকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সবাই এই 3 দিনের সুন্নতে বারা ইজতেমায় অংশগ্রহণ করবেন। খালিদ মাদানী ভাই, নেকির দাওয়াত নিয়ে যদি আর কিছু আমাদেরকে শোনাতেন। নেকির দাওয়াত নিয়ে যেহেতু আলোচনা চলমান, আর আমরা বান্দা হিসেবে, মানুষ হিসেবে একটা কাজকে গুরুত্ব তখন দেই যখন আমরা এর পেছনে রহস্য বা বেনিফিট আমরা খুঁজে পাই, ফজিলতটা যখন পাই। এই ফজিলত বা এই গুরুত্ব যদি আমাদের জানা না থাকে তাহলে ওই কাজের একটু আগ্রহ আমাদের কমে আসে। আমরা যখন জানতে পারবো যে এই কাজ করলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত প্রতিদান দেবেন, তাহলে আমাদের জজবাটা আরো বৃদ্ধি পাবে। তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুনানে তিরমিজি শরীফের হাদিস যে তোমার দ্বীনি ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও তোমার জন্য সাদকা, অর্থাৎ সওয়াবের কাজ, আর নেকির দাওয়াত দেয়া ও মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করাও একটা সাদকা। তো আমরা যদি কাউকে নেকির দাওয়াত দেই, ইজতিমায় আসার জন্য আহ্বান করি, তাহলে এটা আমাদের জন্য সাদকা স্বরূপ, সে আসুক বা না আসুক। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নবীগণ আগমন করেছিলেন প্রত্যেককে তো নেকির দাওয়াত দিয়েছেন, তবে প্রত্যেক নবীগণের নেকির দাওয়াত মানুষেরা কবুল করেছে, গ্রহণ করেছে এটা ছিল না। কিছু কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিল যে একজনও তাদের উপর ঈমান আনে নাই, কিছু কিছু এমন ছিল যে একজন এনেছে, আবার কিছু কিছু এমনও ছিল দুজন এনেছে, আবার কিছু কিছু এমন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক বেশি পরিমাণে ফজিলত দিয়েছিলেন। তো ঠিক তেমনইভাবে আমরা মানুষকে নেকির দাওয়াত দেই, কেউ আসুক বা না আসুক, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কপালে হেদায়েত রেখে রাখে এবং তার জন্য যদি কল্যাণ রেখে থাকে অবশ্যই সে আসবে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিসে পাক যে জান্নাতুল ফেরদাউস, যেটা হচ্ছে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস সেই ব্যক্তির জন্য সাজানো হয়েছে যে নেকির আদেশ করে এবং মন্দ কাজ থেকে নিষেধ প্রদান করে। ঠিক তেমনি ভাবে হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা তাওরাত শরীফে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ওহী নাজিল করেন, হে মুসা, যে ব্যক্তি নেকির আদেশ দেয়, মন্দ কাজ থেকে বাধা প্রদান করে এবং মানুষকে আমার আনুগত্যের দিকে আহ্বান করে, আমি তাকে দুনিয়া ও কবর উভয় জগতে নিজের নৈকট্য দান করব এবং কিয়ামতের দিন সে আমার আরশের ছায়া তলে জায়গা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া রাখবেন না। তাওরাত শরীফের যেই বর্ণনা এখানে করা হয়েছে যে আরশের ছায়া সেও পাবে। ঠিক তেমনইভাবে এখানে আমরা শুনছিলাম যে নেকির দাওয়াত দেওয়ার ফজিলত কি। তো যদি আমরা নেকির দাওয়াত না দেই এটার কিন্তু শাস্তিও রয়েছে। যেমনইভাবে বর্ণনা একটা পাওয়া যায় এরকম যে আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ওহী নাজিল করলেন যে আপনার কওমের 1 লক্ষ মানুষকে আমি আযাব দ্বারা ধ্বংস করে দেব, যাদের মধ্যে 40,000 হবে নেককার এবং 60,000 হবে গুনাহগার অর্থাৎ পাপাচারী। তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আমার রব, বদকারদের তো ধ্বংস হওয়ার কারণ তো পরিষ্কার সুস্পষ্ট, এটা আকলে আসার মতো, কিন্তু নেককারদের কেন ধ্বংস করা হবে, তারা কি দোষ করেছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, এই নেককারেরাও ওই পাপাচারীদের সঙ্গে বসে খায়, পান করে, আর নাফরমানি ও গুনাহ অর্থাৎ পাপ যখন তাদের সামনে সংঘটিত হয় তখন তাদের চেহারায় অস্বস্তি বা বিরক্তিবর কোনো চিহ্ন দেখা যায় না। শুআবুল ঈমানের হাদিসে পাকের মধ্যেও বলা হয়েছে যে নেকির দাওয়াত যদি না দেয় তাহলে নেকির দাওয়াত না দেওয়ার কারণে মানুষ যে গুনাহে লিপ্ত তাদেরকে যে গুনাহ থেকে বাঁচাতে হবে। তারা আমরা জানি যে বাড়িতে একটা জায়গায় আগুন লাগলে ওই বাড়িতে ওই জায়গা যদি আমরা না নিভাই আগুন, তাহলে আমাদের বাড়িটাও ওই আগুনটা ছড়িয়ে পড়বে। তো ঠিক তেমনই ভাবে এখানে বলা হয়েছে যে 40,000 যারা কি ছিল, নেককার ছিল এবং 60,000 গুনাহগার ছিল। তো এই 60,000 গুনাহগারদের ওই গুনাহ থেকে বাধা প্রদান না করার কারণে 40,000 ব্যক্তি তারাও হচ্ছে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এবং হাদিসে মুবারাকার মধ্যে যদি নেককাররা নেকি করতেই থাকে আর গুনাহগাররা গুনাহ করতেই থাকে, সেখানে যদি নেককাররা নেকির দাওয়াত না দেয় গুনাহগারদেরকে, তবে তাদের কাল কিয়ামতের ময়দানে তারাও তাদের ব্যাপারে অভিযোগ করবে, মাওলা তারা আমাদের সামনে দিয়ে ইবাদত করতে যেত,
তারা ইবাদত করতো, আমাদেরকে কখনো ডাকতো না, আমাদেরকে বাধা দিত না। আমরা খারাপ কাজ করতাম, তারা জানতো, দেখতো, কিন্তু আমাদেরকে কখনো নিষেধ করেনি। তখন একজন নেককার ব্যক্তিও জবাব দিতে হবে যে আমি নেককার ছিলাম, নেকি করতাম, আর এক ভাইকে আমি দাওয়াত দেইনি। চমৎকারভাবে আমরা শুনছিলাম নেকির দাওয়াত না দেওয়ার ক্ষতি। আজ মনে করি যে আমার পাড়া প্রতিবেশী সে এরকমের খারাপ কাজের সাথে জড়িত বা খারাপ কাজ করছে, আমার তো কিছু আসে যায় না, সে তারটা করছে, আমার কি? একদিন ওই গুনাহ, ওই অপকর্ম আমার ঘরে আসবে না তার গ্যারান্টি কি আছে? হয়তো বা ওই গুনাহ বা ওই অপকর্ম আমার ঘরেও চলে আসতে পারে। এই জন্য নিজের সমাজকে বাঁচানোর জন্য, নিজের দেশকে বাঁচানোর জন্য নেকির দাওয়াত দেওয়া অপরিহার্য। আমরা আসবো হাসান ভাই আপনার কাছে। এর আগে চাচ্ছিলাম মুবারক ভাই যদি, যেহেতু সময়ও শর্ট, আমাদের অনুরোধের কালামের 1-2 পংক্তি করে শোনাতেন, এরপর শেষ কিছু কথা হাসান ভাই থেকে শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি হুজুর। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोले उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব কাঁদি বসে নির্জনে আমিও হজে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব মোরে ডাকো হে খোদা আমি হজে যাব মক্কা গিয়ে
সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ। মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা, আমি ও কাবা দেখব বড় আশা যে মনে, আমি যে যাব। অনুরোধের কালাম শুনছিলাম আমরা দর্শক শ্রোতা। হাসান ভাই, শেষ দুই একটা কথা যদি নেকির দাওয়াতের ব্যাপারে বলতেন আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইরশাদ করছেন যে তার কথার চেয়েও কার কথা উত্তম হতে পারে যে মানুষকে নেকির দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে এবং বলে যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এই আয়াতটার উপর যদি আমরা একটু দৃষ্টি দেই তো ইনশাআল্লাহুল কারীম যারা আমরা নেকির দাওয়াত দিচ্ছি, ইজতিমায় নিজেও যাচ্ছি, অপরকে নিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমরা মুসলমান, স্বীকৃতি দিতেই হবে। জি, তখন এই কথাটা কেমন যেন মিলে যায়। হ্যাঁ, এই আমাদের ইজতিমা চাইলে আমরা এটা বাস্তবিক রূপ দেয়া, অর্থাৎ আমি নিজেও নেকির রবের হুকুম পালন করার অন্যতম মাধ্যম এটা, তাই না? জি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রহমতপূর্ণ বাণী হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি, অর্থাৎ যে ব্যক্তি নেকির কথা বলে আদেশ দেয় এবং নেকির পথ দেখায় সে তেমন যেমন যে ব্যক্তি এর উপর আমল করে। অর্থাৎ আমি আপনি চাইলে নিজেও আমল করতে পারি এবং আমি যদি চাই যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নয়, আমি প্রতিদিন 25 ওয়াক্ত নামাজ পড়বো, সুবহানাল্লাহ, আমি প্রতিদিন 100 ওয়াক্ত নামাজ অর্থাৎ 25 ওয়াক্ত নামাজের সওয়াব অর্জন করব। অর্থাৎ উদ্দেশ্য হলো আমি একা পড়বো না, আমি নিজে পড়বো 5 ওয়াক্ত, আমার সাথে যদি আরেকজনকে নেই তাহলে আমি 10 ওয়াক্তের সওয়াব পাবো, যদি আরেকজন অ্যাড হয় 15 ওয়াক্ত। এভাবে করে আমি চাইলে আমার নেকির যেই নেকির বাড়ানোর যে একটা মাধ্যম, আলহামদুলিল্লাহ সেটা নেকির মাধ্যমে আমি অবশ্যই পেতে পারি। আর নেকির দাওয়াত বন্ধ হয়ে গেলে এর ক্ষতি আমরা এখনই একটু আগে শুনেছি। তো আমরা আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি যে গুনাহ বাড়ার বা সেটা দুনিয়াবি হোক বা বিশৃঙ্খলা হোক ইত্যাদি ইত্যাদি, সমাজের মধ্যে এই অধপতনের একটা প্রধান কারণ হলো নেকির দাওয়াত না দেওয়া। নেকির দাওয়াত থেকে আমরা ফিরে গেছি। নেকির দাওয়াত আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। এটাই বড় কারণ যে আমাদের সমাজের আজকে এই অবস্থা। অর্থাৎ মসজিদে নামাজি নেই, নেকির দাওয়াত দিতে হবে। আজ সুন্নতের উপর আমল করছে না, নেকির দাওয়াত দিতে হবে। আজ মানুষ মা বাবার কথা শুনছে না, নেকির দাওয়াত দিতে হবে। আর এই সকল কিছু পাওয়ার জন্য একটা প্যাকেজ হলো দাওয়াত ইসলামী 3 দিনের ইজতেমা। যদি আমরা সেখানে যাই, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজের প্রতি মন মানসিকতা কিভাবে তৈরি হবে, কিভাবে সুন্নাতের উপর আমল করার চিন্তা ভাবনা আসবে, কিভাবে সমাজকে আরো সুন্দর একটা পরিবেশ আমরা দিতে পারি, এই চিন্তা ভাবনা কিভাবে আসবে, দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এগুলো শেখানো হয়, তরবিয়াত করা হয়, শেখানো হয়। যদি আমরা যাই আসি তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মধ্যে যে একটা ভুল চিন্তা ভাবনা আছে, আমার সন্তান কিভাবে শুধরাবে, আমি কিভাবে সংশোধন হতে পারি, তবে এই চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাবে। দাওয়াত ইসলামী আপনাকে আমাকে সহযোগিতা করবে সংশোধনের জন্য, ভালো হওয়ার জন্য, নেক হওয়ার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে মিলে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করা এবং রহমত বরকত অর্জন করা সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজতেমার স্মৃতিচারণ নিয়ে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 দিনের ইজতেমা আবার হবে